আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান। এই মাস শুধু না খেয়ে থাকার মাস নয়, এই মাস হচ্ছে আত্মা শুদ্ধি করার মাস। এই রমজান মাসে আমি চেষ্টা করব নিজেকে অনেকটা পরিবর্তন করতে, নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে, হিংসা থেকে দূরে থাকতে। সেই সাথে আমি চেষ্টা করব আল্লাহর সাথে নিজের সম্পর্কটা আরও বেশি গভীর করতে। সেই সাথে এই মাসে অন্যকে ক্ষমা করে দিতে এবং অন্যের থেকে ক্ষমা চেয়ে নিতে। আরও চেষ্টা করব যে অবস্থানে যেখানেই থাকি না কেন সবসময় মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে। মানুষের জীবনে প্রতিটা সকাল মানে নতুন অধ্যায়, নতুন কিছু শেখা, নতুনভাবে কিছু জানা। সৃষ্টিকর্তার দেয়া প্রতিটা দিনই আমার কাছে উপহার স্বরূপ। দিনটি যেভাবে যে অবস্থায় কাটুক না কেন সবসময় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি সব কিছুর জন্য। আলহামদুলিল্লাহ। মানুষের জীবনের সময় কত দ্রুত কেটে যায়, মনে হয় চোখের পলকে গোটা বছরগুলো কেটে যাচ্ছে। যেখানে পড়ন্ত বিকেল কাটে না সেখানে গোটা একটা বছর, গোটা মাস কেটে যায়। তবুও এই ছোট্ট জীবন নিয়ে আমাদের কত শত আশা, কত ভরসা, কত স্বপ্ন। তারপরেও জীবন চলছে জীবনের তাগিদে। তবুও কোনো কিছু থেমে নেই। সময়ের সাথে সাথে মানুষের জীবনে অনেকটা পরিবর্তন হয়ে যায়। সময় না এমন এক জিনিস যা মানুষকে সময়ের সাথে সাথে অনেক কিছুই শিখিয়ে দেয়। যাই হোক, সবার রমজান অনেক বেশি ভালো কাটুক সেই দোয়াই করি। এখানে আমি ইফতারিতে একটু ডেজার্ট বানাবো চিড়ার, যার কারণে প্রথমে আমি এখানে বেশ কিছু চিয়া সিড আর তুকমার দানা একসাথে ভিজিয়ে রাখছি। সারাদিন রোজা রাখার পর ইফতারে ঠান্ডা কিছু খেতে পারলে নিজের শরীরটাও ভালো লাগে, তাছাড়া ক্লান্তিও দূর হয়। মাঝে মধ্যে ভাজা পোড়া বাদ দিয়ে এরকম করে ইফতার বানাতে হয়। ইদানিং না কেন যেন ওরকম ভাজা পোড়া বাসায় তেমন একটা বানানো হয় না, যদিও হালকা পাতলা বানাই, এগুলো ইফতার করার পর রয়েই যায়, তেমন কেউ খায় না। তো আজকে চিন্তা করেছি ভাজা পোড়া কিছুই করব না। তাছাড়া প্রথম বেশ কিছুদিন আসলে ভাজা পোড়া করি, অথবা শেষের কিছুদিন। তো প্রায় সময়ই তো মিলিয়ে ঝিলিয়ে আর কি, তবে বেশিরভাগ সময় ভাজা পোড়াটা কম করার চেষ্টা করি। তবুও বাঙালি বলে কথা, টুকটাক ভাজা পোড়া তো ইফতার টেবিলে থাকতেই হয়। যতই বলি না কেন যে ভাজা পোড়া করবো না বা ইফতার টেবিলে ভাজা পোড়া রাখবো না, তারপরেও সেটা তো আর হয়ে ওঠে না। যতই হোক না কেন একটু একটু আসলে রাখতেই হয়। তারপরও সারাদিন রোজা রাখার পর হালকা পাতলা একটু শরবত বা টুকটাক কিছু খাওয়ার পর আর তেমন কিছু খেতে ইচ্ছে করে না। ইফতারটা হালকা পাতলা সেরে আমি মাগরিবের নামাজ পড়তে চলে যাই। নামাজ পড়ার পর বেশ খানিকটা সময় রেস্ট করি, কারণ শরীর এত পরিমাণে ক্লান্ত থাকে যে কিছু যে করব বা কিছু খাবো সেই এনার্জিটুকু থাকে না। পরে দেখা যায় অনেক খাবার এভাবেই রয়ে যায়, যার কারণে খুবই হালকা পাতলা মধ্যে ইফতার রেডি করি। তাছাড়া পাশাপাশি অনেক ফল ফ্রুট থাকে, এগুলো দিয়ে হয়ে যায়। আজকে অনেক দিন পর ভাবছিলাম যে লাউ শাকগুলো কিছুটা কেটে দিব। জুনায়েদের বাবা এগুলোকে লাগিয়ে দিয়েছিল, মাশাল্লাহ বেশ অনেক ভালোই হয়েছে। ওরকম করে আর খাওয়া হয়নি, তো এখন একটু একটু করে যতটুকু প্রয়োজন হচ্ছে এখান থেকে নিয়ে নিয়েছি। অনেক দিন পর ইচ্ছে করলো একটু লাউ শাক ভাজি করব। এটার জন্য বেশ কিছু লাউয়ের পাতা আমি এখান থেকে কেটে নিচ্ছি। রোজা শুরু হয়েছে পর থেকে আমাদের ওরকম সেহরিতে তেমন কিছুই খাওয়া হয় না, খুবই হালকা পাতলা খেজুর না হয় একটা কলা অথবা পানি ওরকম দিয়ে আমাদের সেহরি করা হয়। ইফতার খাওয়ার পর ঘুমাতে ঘুমাতে তো প্রায় 12:30টার মতো বেজে যায়। তো যার খিদা লাগে তো হালকা পাতলা কিছু একটা খেয়ে নেয়। আর প্রথম রোজার দিন জুনায়েদের বাবা খাসির মাংস এনেছিল, ওটা রান্না করেছিলাম। বেশ অনেক দিন চলে গিয়েছে, তেমন কেউ আসলে খায় না, আর বাচ্চারাও তো একদমই খাবার খেতে চায় না। আমাদেরও খাওয়া হচ্ছে না, যার কারণে আজকে ভাবছি একটু লাউ শাক রান্না করে নিব। এই ধরনের খাবারগুলো না অনেক স্বস্তি দেয় আর খুব ভালো লাগে মাঝে মধ্যে খেতে। এখান থেকে বেশ কিছু লাউ পাতা আমি কেটে নিয়েছি। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। জুনায়েদের বাবা কিন্তু বেশ যত্ন করেছে এগুলোতে। যখন এগুলো খুব সুন্দরভাবে হয় দেখতে যে কি ভালো লাগে,
খুব অন্যরকম একটা মায়া কাজ করে। ওরকম যে বেশি একটা যত্ন করতে হয় তা না, তারপরেও খেয়াল রাখতে হয়, ঠিকমতো পানি দিতে হয়। তারপর আমি জোহরের নামাজটা আদায় করে নিয়েছি। এগুলোকে এভাবেই রেখে দিয়েছি, পরে সময় সুযোগ করে কুটে নিব। এখানে চলে এসেছি আমি সোজা ইফতার বানানোর জন্য। আমি রান্নাঘরে আসি আসরের নামাজের পর। আসর নামাজের পর থেকে ইফতার বানানোর জন্য টুকটাক প্রিপারেশন শুরু হয়ে যায়। হাতে তো বেশ অনেকটা সময় থাকে, যার কারণে আস্তে ধীরে কাজগুলো গোছাতে পারি। এখানে আমি বেশ কিছু ফল কেটে নিয়েছি। এর মধ্যে ছিল আম, আপেল, ছিল কলা আর ছিল খেজুর। এখানে আমি হাফ কাপের মতো চিড়া নিয়ে নিয়েছি। চিড়াগুলোকে হাত দিয়ে ভালো করে কচলে আমি ধুয়ে নেব। রমজানের শুরু থেকে শেষ অবধি প্রায় দিনই আমার বাসায় ইফতারের টেবিলে এটা বানানো হয়। খেতেও ভীষণ মজা আর বাচ্চারাও বেশ পছন্দ করে। আর শরীরের জন্য এ ধরনের খাবার কিন্তু অনেক ভালো। সারাদিন রোজা রাখার পর ক্লান্তি দূর করার জন্য কিন্তু এই খাবারগুলো অনেক ভালো। তারপর আমি এখানে নিয়ে নিলাম দই, যেটা আমি বাসায় বানিয়েছিলাম। চিড়াগুলোকে ভেজানোর পর আমি 3 থেকে 4 বারের মতো হাত দিয়ে কচলে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলোতে কিন্তু বেশ ভালোই ময়লা থাকে। এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়েও আপনারা এটা করতে পারেন, তবে মিষ্টি দই হলে খেতে ভালো লাগে। আগে থেকে ভেজানো চিয়া সিডগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। একটু লবণ দিলে টেস্টটা ভালো আসে আর খেতেও ভালো লাগবে। এর মধ্যে আমি বাকি যে ফলগুলো কেটে রেখেছিলাম, এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। তবে এটার মধ্যে না টক জাতীয় ফলগুলো দিলে খেতে তেমন একটা ভালো লাগে না, যেমন আপেল, কলা, আম অথবা খেজুর। এই টাইপের ফলগুলো দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে, মানে মিষ্টি টাইপের ফলগুলো আর কি। এর মধ্যে আমি 1.5 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এই তো খুবই অল্প সময়ে একেবারে চুলার ঝামেলা ছাড়াই ঝটপট কিন্তু এই ডেজার্টটা তৈরি হয়ে যায়। খেতে অসম্ভব মজা। আর আপনাদের কাছে যদি ভালো লাগে, আপনারা চাইলে এর মধ্যে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল ব্যবহার করতে পারেন। তবে আমি এই ফলগুলো দিয়ে প্রায় সময় বানিয়ে থাকি, তবে মাঝে মধ্যে একটু ডিফারেন্টও করে থাকি আর কি। তারপর আরেকটু পরিমাণে আমি চিয়া সিড দিয়ে দিয়েছি, তবে এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই তো এখন এটাকে আমি এভাবেই ফ্রিজে রেখে দেব। ইফতারের সময় ইনশাল্লাহ ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে এটা খেতে অসম্ভব মজা লাগে। আমি প্রায় সময় বাসায় এভাবে বানাই, তো আজকে রোজায় এটা বানালাম আর কি। তারপর দইটাকেও ফ্রিজে রেখে দিলাম। এপাশে আমি আমার আম্মুর সাথে আর বোনের সাথে কথাও বলছিলাম, কারণ এখন যেহেতু ইফতার বানাতে হয় এই সময়টাতে, তেমন একটা হাতে সময় পাই না। তো ইফতার বানাতে বানাতে আম্মুর সাথে একটু কথা বলি, আম্মু কল করে। তাছাড়া আমার ছোট বোনের সাথেও একটু কথা বলে ফেলি। ওদের সাথে কথা শেষ করে এখন এই তো আবারও ইফতার বানিয়ে নিচ্ছি। আজকে ইফতারে একটু করে পিৎজাও বানিয়ে নেব। আজকে ইফতারে জুনায়েদের বাবা আর বাসায় ইফতার করবেন না, কারণ অফিসের ইফতার পার্টি আছে, সে ওখানেই চলে যাবে। তো আমরা মা ছেলেরাই আজকে বাসায় একলা ইফতার করব। বেশ মিসও করব, কারণ সবাই মিলে একসাথে ইফতার করার মধ্যে না একটা অন্যরকম ভালো লাগা রয়েছে। যেহেতু ও ইফতারে থাকবে না, তো হালকা পাতলার মধ্যে আমাদের পছন্দ অনুযায়ী আজকের ইফতারটা বানিয়ে নিয়েছি। আর বাচ্চাদের জন্য আমি এখানে পিৎজা বানিয়ে নিয়েছি। ইফতারের সময় বসে হালকা পাতলা ওরা যা কিছু খাওয়ার কিছু একটা খেয়ে নেয়, তারপর আর রাতে তেমন কিছুই খায় না, যার কারণে পিৎজাটা বানিয়ে নিয়েছি। এতে করে রাতের খাবারও হয়ে যাবে, ওরা যদি যতটুকু খায় আর কি। এর মধ্যে আমার সব ইফতার বানানো হয়ে গিয়েছে। আজানের সময় প্রায় হয়ে এসেছে। একে একে আমি ইফতারের জন্য সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি। যত খাবার দাবার ছিল সবগুলো এই তো এনে মেটের মধ্যে রেখে দিয়েছি। আমি যখন রান্নাঘরের টুকটাক কাজকর্ম করি, বাচ্চারা কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে অনেক সাহায্য করে। এই তো গ্লাসে পানি এনে দেয়া অথবা জগগুলোতে পানি দেয়া, এটা সেটা দেয়া। এই তো ওরা 2 ভাই মিলে এই মেটগুলো বিছিয়ে নেয়। তারপর একে একে আমি খাবার দাবার এনে রাখি আর কি। মাশাআল্লাহ, আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।
এখানে একে একে আমি ওদেরকে খাবারটা বেড়ে দিচ্ছি। এই তো চিড়ার যে ডেজার্টটা বানিয়ে নিয়েছিলাম ওটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি, সাথে আমিও আমার জন্য নিয়ে নেব। এখনও কিন্তু আজান হয়নি, তবে হয়ে যাবে, বেশি একটা সময় নেই, 2 থেকে 3 মিনিটের মতো সময় ছিল। বাচ্চাদেরকে দিয়ে এখন আমিও বসে যাচ্ছি। আজকে এই রোজাতে না জুনাদের বাবার বাসায় ইফতার করেনি, কেমন যেন খালি খালি লাগছিল। আসলে সবাই মিলে একসাথে ইফতার করার মধ্যে অনেক রহমত বরকত, সেই সাথে অন্যরকম একটা প্রশান্তি রয়েছে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আপনাদের সবার রোজার দিনগুলো কেমন যাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমাদেরও অনেক বেশি ভালো কেটেছে। আল্লাহ পাক সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই মাসে আমরা সবাই সবার জন্য দোয়া করব। এখন আমি ইফতারটা করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আল্লাহ যা রিজিকে রেখেছেন সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। ইফতারটা শেষ করে তারাবি নামাজ আদায় করে বাসার যেসব টুকটাক কাজকর্ম ছিল সেগুলো গুছিয়ে প্রায় 10:30 করে বাসা থেকে বের হয়েছি। আজকে সকাল থেকে না জোনায়েদের হালকা একটু জ্বর ছিল, ওষুধ খাইয়েছি কিন্তু কোনোভাবেই না জ্বর আর কমছে না। তো যার কারণে জোনায়েদের বাবা বলছিল বাহিরে যেহেতু বের হয়েছি ওকে একটু ডক্টর দেখিয়ে যাই। তো আমরা গাড়িতে বসে অপেক্ষা করছিলাম। বাসা থেকে বের হয়েছি সেই কখন, ভাবছি তাড়াতাড়ি করে মার্কেটে যাব, আবার চলেও আসব। তবে যাওয়ার পথে হঠাৎ করে ভাবছি যেহেতু এখান দিয়ে যাচ্ছি ওকে ডক্টরটা দেখিয়ে যাই। পরে এখানে এসে দেখলাম যে বেশ লম্বা সিরিয়াল ছিল। পরে আমরা বাহিরে অপেক্ষা করছিলাম আর জুনায়েদের বাবা জুনায়েদকে ডক্টর দেখিয়ে তারপর ওষুধপত্র নিয়ে এসেছে। ওষুধ খাইয়ে আমরা চলে এসেছি একটু করে মার্কেটে। এখানে রমজান উপলক্ষে এত সুন্দর করে মার্কেটগুলো সাজানো থাকে, ক্যান্ডেল, সেই সাথে রমজানের অনেক অনেক ডেকোরেশন দিয়ে। এগুলো বরাবরই আমার দেখতে খুবই ভালো লাগে আর এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করব, এটার জন্যই আসা। তাছাড়া রমজানে ওরকম করে তো আর বাইরে বের হওয়া হয় না, তবে শুক্রবার করে বা ছুটির দিনে যদি সময় পাই একটু বের হই। মাঝে মধ্যে ভালো লাগে, আসলে সব সময় সংসারের ব্যস্ততা, কাজকর্ম এগুলোর মাঝেও না একটু ঘোরাফেরা করলে মনটাও ভালো লাগে। আর এখানে রমজানের অনেক সুন্দর সুন্দর বেশ কিছু কালেকশন ছিল আর এগুলোর এক একটার দাম প্রচুর পরিমাণে ছিল, 20 রিয়াল 22 রিয়াল করেছিল এক একটা। মানে অনেক বেশি এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে, কারণ এগুলোতে আহামরি তেমন কিছুই নেই, তারপরও এত দাম, জানি না আসলে কেন। তারপর আমি চলে এসেছি বরাবরের মতো আমার সব থেকে পছন্দের জায়গায়। এখানে আসার পর দেখলাম এত সুন্দর সুন্দর কাপের কালেকশন ছিল, এগুলোর দাম এক একটা 300 থেকে 350 টাকার মধ্যে ছিল। মানে প্রতিটা কাপের দামই সিমিলারই ছিল, অনেক সুন্দর সুন্দর ছিল। এই ধরনের ফ্লোরাল যে কাপগুলো ওগুলো না আমার দেখতে অনেক বেশি ভালো লাগে। এখন তো কম বেশি অনেক কাপই দেখা যায় খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকে, দেখতেও অনেক বেশি কালারফুল মনে হয়। এখানে খুবই সুন্দর সুন্দর সিরামিকের প্লেট, বাটি, বোল, সেই সাথে সার্ভিং প্লেট অনেক কিছুই ছিল, এত সুন্দর সুন্দর ছিল। এগুলো দেখলে না কিনে একদমই থাকা যায় না। আচ্ছা, অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করে থাকেন আমি বাসার জন্য যে কেনাকাটাগুলো করে থাকি এগুলো কোথায় থেকে করি। এই তো ঘুরে ফিরে বিভিন্ন মার্কেটে যাই, যখন যেটা ভালো লাগে আর কি, খুব বেশি ভালো লেগে গেলে সেটাই কেনা হয়। তবে আমার কখনো একই মার্কেট থেকে সব কিছু কেনা হয় না, খুবই কম আর কি। এরকম ঘুরে ফিরে যখন যেটা ভালো লাগে 2টা 4টা করে তারপর নিয়ে নিই আর কি। বেশ অনেকটা সময় ধরে ঘোরাফেরা করেছি, টুকটাক কিছু কেনাকাটাও করেছি, এখন বাসায় চলে যাব। বেশ অনেকটা সময় হয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।